রাত 8টা বাজে এখনো তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওর জন্য এখনো তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। আমরা তাদের মুখ থেকে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম। আপনি এখানে কিসের জন্য আসছেন? আমরা মূলত এখানে নন এমপিও শিক্ষকদের দাবি আদায় করার জন্য, এমপিও করার জন্য আমরা এখানে এই প্রেস ক্লাবের সামনে আমরা হাজির হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শুরুতেই আমরা গত 23 তারিখ থেকে আমরা এই লাগাতার কর্মসূচি অবস্থান এখানে আমরা পালন করছি। আমরা মূলত সারা বাংলাদেশের যে নন এমপিওর শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা বিগত অনেক দিন 20-25 বছর ধরে আমরা না খেয়ে অনাহারে আমরা পাঠদান করে আসছি। বিগত সরকার আমাদের এই প্রতিষ্ঠানগুলো করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের স্কুল করার জন্য, মাদ্রাসা করার জন্য, কলেজ করার জন্য, আমাদের পাঠদান দেওয়ার জন্য পরিপত্র সরকার দিয়েছে যে এই স্কুলগুলা করলে বড়, এই স্কুলগুলোর জন্য এই শিক্ষক শিক্ষিকাগুলা তারা সবাই এখানে কর্মস্থল হবে, কর্মচারী হবে, সরকারের আমলা হবে। আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা সেই প্রতিষ্ঠানগুলো আমরা দীর্ঘদিন আমরা চালে আসছি। সেখানে সরকার আমাদের পাঠদান দিয়েছে, আমাদের পরিদর্শনের মাধ্যমে আমাদের পাঠদান দিয়েছে, পরিদর্শনের মাধ্যমে আমাদের একাডেমিক স্বীকৃতি দিয়েছে, পরিদর্শনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের বই সরকার দিয়েছে এবং সরকার উপবৃত্তি দিয়েছে। আমরা অনেক আশা, অনেক বুক বেঁধে সরকারের দিকে তাকিয়ে আমরা সেই প্রতিষ্ঠানগুলো আমরা সুনামের সহিত ভালো ফলাফলের নিমিত্তে আমরা এই প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে আমরা চালিয়ে আসছি। আমরা আশার বাণী নিয়ে আছি যা বিগত সরকার এই প্রতিষ্ঠানগুলো আমাদের করে দিবেন, এমপিও করে দিবেন। সবাই আশার আলো দেখব, আমাদের পরিবারগুলো, পরিজনগুলো, বাচ্চা কাচ্চাগুলো সবাই সুন্দরভাবে বসবাস করতে পারবে, শিক্ষা নিতে পারবে। আমরা এই আশা নিয়ে বুক বেঁধে আছি। আমাদের দীর্ঘদিনের দাবি যে আজকে 20-25 বছর এই প্রতিষ্ঠানগুলো অবহেলিত আছে, আমরা ধরে রাখছি বিভিন্নভাবে, না খেয়ে না দিয়ে আমরা এখন পর্যন্ত কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। যদি এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত আপনারা যদি না করেন, তাহলে আমরা কেন আপনারা পাঠদান দিলেন, আপনারা একাডেমিক স্বীকৃতি দিলেন, তাহলে আমরা আমাদের পরিপত্র যদি না দিতেন তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমরা শিক্ষকতা করতাম না, আমরা সেখানে যোগদানও করতাম না। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, এর আগে অনেক সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে রোড মার্চ